আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই সিজনটা আসলে প্রচুর পরিমাণে সিমের বিচি পাওয়া যায়। দারুণ পুষ্টিকর এবং সুস্বাদু এই খাবারটি খুব সহজে কিভাবে খোসা ছাড়িয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে খুব সহজে সংরক্ষণ করি। তো এই তো বাজার থেকে কিনে নিয়ে আসা সিমের বিচি এখন অ্যাভেলেবল প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং দামেও সাশ্রয়ী এবং খুব হাতের কাছে পাওয়া যাচ্ছে। সারা বছরে তো পাওয়া যায় না। যেহেতু আমার পরিবারের সবাই এটা পছন্দ করে, অনেকেই হয়তো এটা খেতে পছন্দ করেন রান্না করে এবং দারুণ পুষ্টিকর এই খাবারটি সারা বছর খাওয়ার জন্য আমি এভাবে সংরক্ষণ করে থাকি। আজকে আমি ১ কেজি পরিমাণ সিমের বিচি কিভাবে খুব সহজে খোসা ছাড়িয়ে নিব অল্প সময়ের মধ্যে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কিনে নিয়ে আসা সিমের বিচিগুলো ১ম এ খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর এটাকে আমি সেদ্ধতে বসাবো, সেদ্ধ করব। চুলায় বসিয়ে দিচ্ছি। এভাবে চুলায় বসিয়ে দেওয়ার পর চুলাটা জ্বালিয়ে দিয়ে এখানে ১ কেজি সিমের বিচির জন্য ২ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এভাবেও আপনারা করতে পারেন অথবা ফুটন্ত পানিতে ২ চা চামচ পরিমাণ লবণ দিয়ে সিমের বিচিটা ১ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। তো আমি ফুটন্ত পানিতে ভিজিয়ে না রেখে এটা সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি এবং এই তো পানিটা ১ম বার ফুটে আসার পরই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো ২ প্রসেসে আপনারা সিদ্ধ করে নিতে পারেন। অ্যা এ এ এখানে 30% সিদ্ধ হবে, 30 থেকে 40%, এর বেশি সিদ্ধ করা যাবে না। তাহলে খোসা ছাড়াতে কিন্তু অসুবিধা হবে, বিচিগুলো গলে যাবে খোসা ছাড়াতে গিয়ে। তো এই তো এই ২ প্রসেসে আপনারা বিচিগুলোকে একটু হালকা সিদ্ধ করে নিবেন। তারপর ঠান্ডা করে পানি ঝরিয়ে ঠান্ডা করে নেয়ার পর এই তো ১ হাত দিয়েই কিন্তু বিচিগুলো বের করে নেয়া যাচ্ছে। খোসাগুলো ছাড়িয়ে নেয়া যাচ্ছে। ১ হাত দিয়েই এটা সম্ভব এবং খুব দ্রুত ২ হাত দিয়েই কিন্তু কাজটা করা সম্ভব। যেহেতু আমি ১ হাতে ক্যামেরা ধরে রেখেছি তাই আরেক হাত দিয়ে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি সাধারণত ২ হাত দিয়েই কাজটা করে থাকি এবং খুবই অল্প সময়ে এই কাজটা করা যায়। ১ কেজি সিমের বিচি খোসা ছাড়াতে ৩০ মিনিটেরও কম সময় লাগে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে আমি কিভাবে সংরক্ষণ করি সেই পদ্ধতিটা। আশা করি আপনাদের উপকারে আসবে। যেকোনো দুটো পদ্ধতির যেকোনো একটি পদ্ধতি আপনারা অবলম্বন করবেন। সবচাইতে ভালো হয় ফুটিয়ে নিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিয়ে তারপর ঠান্ডা করে নিলে। অথবা ফুটন্ত গরম পানিতেও আপনারা ১ ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে বক্সের মধ্যেও ভরে রাখতে পারেন অথবা পলিথিনে রাখতে পারেন ইনটেক এয়ারটাইট পলিথিন বা এরকম আমি বক্সে করে রাখছি। ১ কেজি খোসা ছাড়িয়ে নেওয়ার পর অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি। আজকে রান্না করব। সেই রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব। আর অর্ধেকটা আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দেব সারা বছরের জন্য। যেকোনো সময় ইচ্ছে হলে আমি এটা বের করে রান্না করতে পারি। আপনি যদি সেদ্ধ করে না রাখেন এভাবে তাহলে কিন্তু বিচিগুলো পরবর্তীতে সিদ্ধ নাও হতে পারে। আমি রান্নায় চলে গেলাম। অর্ধেকটা আমি রান্না করব 1/2 কেজি। তো অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লবণ, কাঁচামরিচ দিয়ে আমি খুব সিম্পলভাবে রান্না করব। অনেকে এখানে আদা রসুন ব্যবহার করতে পারেন। যে পানিটা দিলাম সেটা হচ্ছে আমি মাছ ভেজে নিয়েছিলাম। সেই মাছ যেই হলুদ আর লবণ দিয়ে মেখেছিলাম সেই পানিটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে মাশরুম, গাজর আর একটু আলু কেটে নিয়েছি। যেহেতু সিমের বিচিটা 30 থেকে 40% সেদ্ধ করা আর এখানে আমি একটা সামুদ্রিক মাছ নিয়েছি। এই মাছটা খেতে অনেকটা ইলিশ মাছের মতো স্বাদ। নামটা আমার মনে থাকে না এই নাম মাছের। তো এই তো প্রথমে কাঁচা সবজিগুলো একটু সেদ্ধ করে নেব। যেহেতু সিমের বিচিগুলো কিছুটা সেদ্ধ করা আছে এটা আমি সবার শেষে দিব। একটু জিরের গুঁড়া দিলাম, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর আলু দিয়ে দিয়েছি যেহেতু এটা কাঁচা আর গাজর আর মাশরুম দিয়ে। মাশরুমটা বাধ্যতামূলক না, আমি এই সিজনে বা সারা বছরই আমার ঘরে মাশরুম থাকে, আমি কিনে নিয়ে আসি। ডিপ ফ্রিজে থাকে, তো যখন ইচ্ছে হয় যে কোনো রান্নায় মাশরুম ব্যবহার করা যায়। এটা খেতে আমার খুব ভালো লাগে, আমার পরিবারের সবাই পছন্দ করে আর দারুণ পুষ্টিকর একটা জিনিস মাশরুম। তো অল্প কিছু মাশরুম দিলাম। এই তো ভালো করে কষিয়ে নিয়েছি। আলু এবং গাজর কিছুটা সেদ্ধ হয়ে আসার পর
তেলের মধ্যে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেওয়ার পর সিমের বিচিটা দিয়ে দিলাম। এই তো রান্না এখন শেষ পর্যায়ে বলা যায়, মাঝামাঝিতে চলে এসেছি। এবার আরও একটু কষিয়ে নিয়ে তারপর আমি এখানে পানি অ্যাড করব। আর এর মধ্যে ইচ্ছে মতো আপনারা টমেটো, ক্যাপসিকাম এখানে দিয়েছি, পেঁয়াজ পাতা। এটা হচ্ছে আমার একদিনের রান্না। এখানে আমি ক্যাপসিকাম ইউজ করিনি, পেঁয়াজ পাতা আর টমেটো দিয়েছি আর অল্প একটু ঝোল দিয়ে রান্নাটা শেষের পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এরকম যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা রান্না করা যায়। এটা আমি এই মাছটা দিলে ইলিশ মাছের একটা ফ্লেভার আসে এবং খুবই ভালো লাগে। আর এই তো ধনেপাতা দিয়ে দিলাম। আর এটা আমার আরেক দিনের রান্না। এটা আমি রুই মাছ দিয়ে রান্না করেছি এবং এখানে পেঁয়াজ পাতা দিইনি, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে রান্না করছি। যে কোনোভাবেই রান্না করুন অসাধারণ লাগে কিন্তু খেতে। আর এটা রুই মাছ দিয়ে রান্না করছি। যে কোনো মাছ দিয়েই রান্না করা যায়। আপনারা দেখলেন আমি দুটো মাছ দিয়ে রান্নার প্রসেসটা দেখিয়ে দিলাম। আপনারা সবাই রান্না করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসতে পারলাম আপনাদের সামনে। অনেকদিন অনুপস্থিত ছিলাম, লং ভিডিও দিতেই পারিনি, সময়ের অভাবে, অসুস্থতা, অনেক সমস্যায় জর্জরিত থেকে ভিডিও দেওয়া মোটামুটি অফ হয়ে গিয়েছে। তো অনেকদিন পর এই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। অবশ্যই ছোট ছোট কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিও। আপনাদের ছোট ছোট কমেন্ট পেলে খুবই ভালো লাগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।